অনেক দিনের আশা ছিল আসবো আমি আদিযোগী দেখতে। এই মুহূর্তে কিন্তু কোনো দেবতা বা কোনো মন্দির এটা নয়, এইখানে শিব হচ্ছেন আদিযোগী। মহাদেবকে এখানে বসানো হয়েছে একটা আইকনিক ইন্সপিরেশন হিসাবে। এটা কিন্তু রিলস বানানোর জায়গা নয়। ওসব বললে কি হবে? মানুষের আবেগকে কিভাবে ঠেকাবেন? গিনিজ বুকে নাম উঠে যাওয়া আদিযোগী এবং ঈশা যোগা সেন্টার দেখতে উঠে যাওয়ার পথে আমিও গিয়েছিলাম। কিন্তু আপনারা কলকাতা থেকে কিভাবে এখানে আসবেন ভিডিও শুরু করি এখান থেকেই। লাইভে ভাই এইরকম জার্নি প্রথমবার করছি, একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে। কলকাতা শালিমার থেকে টিবিসি সুপারফাস্ট এবং গুরুদেব এক্সপ্রেস সরাসরি কোয়েম্বাটুর যায়। এছাড়া হাওড়া থেকে এর্নাকুলাম, অন্তর্দয়া এক্সপ্রেস এবং ডানকুনি থেকে বিবেক এক্সপ্রেসে সরাসরি কোয়েম্বাটুর যেতে পারবেন। এছাড়া বেঙ্গালুরু হয়েও কোয়েম্বাটুর যাওয়া যায়। কিন্তু তামিলনাড়ু ভ্রমণে আমি গিয়েছিলাম কন্যাকুমারী থেকে। নতুন এপিসোডে আবারও স্বাগত আপনাদের সবাইকে জানাই। আজকে আমি রয়েছি এখন কন্যাকুমারীতে, আর এখন আমি এখান থেকে চলে যাব নাগেরকোয়েল। নাগেরকোয়েল স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে কোয়েম্বাটুর যাওয়ার। কোয়েম্বাটুর নেমে ওইখান থেকে আমি যাব আদিযোগী দর্শনে। আদিযোগী দর্শনের পরে ওইখান থেকে আমি কিভাবে যে উঠি যাব এখনও তা জানি না। এখন সময় হচ্ছে রাত 8টা, আর আমার ট্রেন রয়েছে কিন্তু রাত 10টায়। হাতে টলি, পিঠে ব্যাগ, ভারতের স্থলভাগের শেষ প্রান্ত ছেড়ে এগোচ্ছি আদিযোগীর দিকে। আমি জানি না এখান থেকে কীভাবে যাবো, দেখা যাক। উঠে পড়েছি বাসে, যাব নাগেরকোয়েল স্টেশনে। এখান থেকে সম্ভবত 25 টাকা বাস ভাড়া, অটো ভাড়া করলে 400-500 টাকা লাগতো। যাই হোক, অন্ধকারের ভেতরে হেঁটে আসছি, প্রায় 1 কিলোমিটার দূরে নামিয়ে দিল। এটুকু অটোতে 50 টাকা লাগে, না হলে আপনি হেঁটেও আসতে পারেন। স্টেশন দেখা যাচ্ছে, 10-12 মিনিট হেঁটে আসতে লেগেছে। নাগেরকোয়েল স্টেশন বেশ বড় কিন্তু এটা। যাই ভেতরে গিয়ে কিছু, এখন খিদে পেয়েছে, কিছু খেতে হবে। একেবারে আমার পাশেই রয়েছে 22667 নাগেরকোয়েল টু কোয়েম্বাটুর। আর এর পাশে আমি এই রেলেরই ক্যান্টিনে চলে এসেছি, এখানে এখন খাওয়া দাওয়া করছি। বিরাট সাইজ, একটা বিরাট সাইজ। মানে আমি একেবারে ডাইরেক্ট হেঁটে এসেই খাবার টেবিলে চলে এসেছি, কারণ আমাদের সময় নেই। আমার হচ্ছে S10 আর সিট নাম্বার হচ্ছে 8। এটা হচ্ছে S10। এই ট্রেনে উঠে পড়ি। এইটা হচ্ছে আমার সিট। আপাতত কাউকেই দেখছি না, তো এইখানে আমাকে আজকে এই রাতটা কাটাতে হবে। এটা এখান থেকে 9:55 ছাড়বে। নাগেরকোয়েল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। নাগেরকোয়েল থেকে কোয়েম্বাটুরের দূরত্ব 532 কিলোমিটার। ট্রেনটি রাত 9:55 ছেড়ে কোয়েম্বাটুর পৌঁছাবে পরের দিন সকাল 7:15। একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে, কেউ নেই আমি ছাড়া। ওই দিকে 1-2 জন বসে আছে, কেউ নেই। দেখুন, গুড মর্নিং। কোয়েম্বাটুর ঢুকছে, এত সুন্দর এদিকের গাড়িগুলো চলে। অবশেষে আমাদের ট্রেন ঢুকছে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর। এবার আমরা এখান থেকে আদিযোগী যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে দেখতে হবে। আর এইখানে একা আমি ভাষা বুঝি না, নানান রকম ভাষাভাষীর মানুষ। এখানে ট্যাক্সি, অটো সব আছে, কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে 1 কাপ চা খাওয়া। এই যে কোয়েম্বাটুর স্টেশন, এর বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে থাকবে, ট্যাক্সি বুকিং স্ট্যান্ড আছে এখানে, আর রয়েছে প্রচুর বাস। আপনি যে কোনো একটা অপশান বেছে নিতে পারেন। 14D, 14D যে বাসগুলো আছে, ওই বাসগুলো কিন্তু ডাইরেক্ট আদিযোগী ঈশা যোগা সেন্টারে চলে যায়। কিন্তু এখান থেকে বাসের সংখ্যা যেমন কম, তেমনি সিটও পাবেন না। তাই প্রথমে গান্ধীপুরাম বাস স্ট্যান্ড, তারপর বাস পাল্টে আদিযোগী যেতে হবে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার, যে কোনো বাসে উঠলে আপনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। তো উঠে পড়লাম বাসে।
এখান থেকে ভাড়া নিল 10 টাকা, গান্ধীপুরম বাস স্ট্যান্ড। সবাই নামছে, নেমে পড়ি। এই যে এটা দেখছি ঈশা যোগা সেন্টারে যাচ্ছে। ঈশা যোগা সেন্টার জায়গা না, গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে মানে নামার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা বাস যাচ্ছে ঈশা যোগা সেন্টার। আর কিছু না জিজ্ঞাসা করেই আগে বাসে উঠে পড়েছি। এখান থেকে 30-32 কিলোমিটার হবে, 1-1.5 ঘন্টা লাগবে হয়তো। কোয়েম্বাটুর তামিলনাড়ুর অন্যতম একটি মেট্রোপলিটন শহর। উৎপাদন, শিক্ষা, শিল্প এবং স্বাস্থ্যসেবার একটি প্রধান কেন্দ্র। বস্ত্রবয়ন শিল্পে উন্নত হওয়ায় কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টারও বলা হয়। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুসারে মহিলাদের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে একটি কোয়েম্বাটুর। এই গান্ধীপুরম থেকে যে বাসগুলোই ছাড়ে না কেন স্টেশনের সামনে দিয়ে যায়। আমি এই যে আবার সেই স্টেশনের সামনে দিয়েই যাচ্ছি। দেখুন, স্টেশনের সামনে থেকে উঠলে কি হয়, সিট পাওয়া নিয়ে সমস্যা হয়। পশ্চিমঘাট পর্বত ঘিরে থাকা আদিযোগী যাওয়ার রাস্তা ছিল খুবই মনোরম। সুপারি আর নারকেল গাছের ভেতর দিয়ে পথ চলা। এই যোগা সেন্টার আর এখান থেকে 4-5 কিলোমিটার আছে। এখানে এবার চায়ের বিরতি দিল, তো ব্রেকফাস্টও করতে পারেন। জায়গাটা কিন্তু দুর্ধর্ষ একেবারে, নারকেল গাছ চারিদিকে। এই যে এই দোকান থেকে অবশেষে নেমে পড়লাম আদিযোগী ঈশা যোগা সেন্টার। আর এখন সময় হচ্ছে 8:50, 7:40-এ বেরিয়েছিলাম। এখন আমার প্রথম কাজ হবে এই বড় লাগেজ রাখার। মোবাইল ফোন, ক্যামেরা, অল ইলেকট্রনিক্স, এই যে এইগুলো সব এই কাউন্টারে জমা করতে হবে। এই যে এখানে জমা রাখতে পারবেন, পুরোটা ফ্রিতে। লাগেজপত্র জমা করে নিলাম পুরোপুরি ফ্রিতে। এখন এইখান থেকে হয়তো 2-5 মিনিট হাঁটতে হবে। कितने 10 रुपीस। ঈশা যোগা সেন্টার, একটা কথা প্রথমেই আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু ধ্যান এবং যোগার জন্য বিখ্যাত একটা জায়গা। আর এই যে পুরো অঞ্চলটা চারিদিকে ঘিরে রয়েছে কিন্তু পর্বতশ্রেণী। আদিযোগী সদ্গুরু জগদীশ বাসুদেব, তিনি কিন্তু এই পুরো অঞ্চলটার ফাউন্ডার এবং তার হাতেই এই সমস্ত কিছু তৈরি হয়েছে। শুধু তাই না, এই যে আমরা এখন যে আদিযোগীতে যাচ্ছি, আদিযোগী শিবের যে আবক্ষ মূর্তি, এইটাও কিন্তু তার মাথা থেকেই বেরিয়েছেন। মানে এই দিকে দেখুন, এদিকে সুপারি গাছ আর তার উপরে এই পাহাড়ের রেঞ্জ, অভূতপূর্ব। আর সামনে এসে গেছে আদিযোগী। আমাদের বাসটা এসেছিল কিন্তু সামনের দিক থেকে, আপনারা দেখেছেন। আর এবার আমরা যাচ্ছি এই পেছন দিক থেকে সামনের দিকে যাব। এই যে শিবের মূর্তি, এই মূর্তির উচ্চতা কিন্তু 112 ফুট এবং এর লম্বা চওড়ায় এত বড় যে গিনেস বুকে এর নাম উঠে গেছে। দেশ বিদেশের নানান দেশের মানুষ যারা এখানে মেডিটেশন এবং যোগা করতে আসেন, তারা কিন্তু এইখানে থাকেন এবং দীর্ঘদিন ধরে এই কাজ করে চলেন। আর এইখান থেকে এই পর্বত রাশিগুলোই আমার দারুণ লাগছে। মানে এটা এত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে তোলা হয়েছে যে সেখান থেকেই আপনার মনের মধ্যে এক শান্ত ভাব স্বাভাবিকভাবেই বিরাজ করবে। সদ্গুরু ডিজাইন করা এই যে আবক্ষ মূর্তি, শিবের আদিযোগী মূর্তি, এইটার ওজন কত জানা আছে? 500 টন ওজন এটা। আর টোটালটাই হচ্ছে স্টিল দিয়ে তৈরি। শিবের এই বিরাট মূর্তি উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। 24শে ফেব্রুয়ারি 2017 সালেই কিন্তু এই মূর্তির উদ্বোধন হয়ে যায়। উদ্বোধনের পরেই গিনিস বুকে নাম উঠে গেছে এই আদিযোগী মূর্তির। কেন নাম উঠেছে জানেন? কারণ হচ্ছে এর উচ্চতা হচ্ছে 112 ফুট আর এদিক থেকে এই দিকে এই যে দীর্ঘ হচ্ছে 147 ফুট এবং চওড়া রয়েছে প্রায় 82 ফুট। শুধু তাই না, এটাই গোটা পৃথিবীতে প্রথম
যেটা স্টিলের মূর্তি, এত বড় মূর্তি। অনেকেই এখানে এসে কিন্তু রিলস বানাচ্ছেন, এখানে এসে হর হর মহাদেব, মহাদেবের নামে ভাষণ দিচ্ছেন। আরে বাবা, এইখানে যে মহাদেবের মূর্তিটা রয়েছে, এই মূর্তি কিন্তু কোনো দেবতা বা কোনো মন্দির এটা নয়, এটা সদ্গুরু নিজে বলেছেন। মহাদেবকে এখানে বসানো হয়েছে একটা আইকনিক ইন্সপিরেশন হিসাবে, মানুষের অন্তরাত্মাকে বোঝা, আধ্যাত্মিকতা, এইগুলোই হচ্ছে এর মূল লক্ষ্য। আর এই যে আদি যোগী হিসাবে সবথেকে ভালো মুখ যার আসে, তিনি হচ্ছেন আমাদের মহেশ্বর। আরে তিনি তো ধ্যান করেন কৈলাস, মানস সরোবর, মানে হিমালয়ের উচ্চ শৃঙ্গগুলোতেই কিন্তু তার অবস্থান। তাই সদ্গুরু জগদীশ বাসুদেব তিনি কিন্তু তার নিজের ভাবনা থেকে এটা এখানে প্রতিষ্ঠা করেছেন। এক বিরাট প্রত্যন্ত অঞ্চল বলা যায়, মানে কোয়েম্বাটুর থেকে 30-32 কিলোমিটার দূরে, চারিদিকে একদম পাহাড় ঘেরা শান্ত এক পরিবেশে এই যোগা সেন্টার, ঈশা যোগা সেন্টার গড়ে তোলা হয়েছে। প্রতি পূর্ণিমাতে এই জায়গাটা কিন্তু রাত 12টা পর্যন্ত ওপেন থাকে। এবং এখন যে চিত্র আমরা দিনের বেলায় দেখছি, রাতে কিন্তু এর চেহারাটাই পাল্টে যায়, কারণ এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা ওই সন্ধ্যা 7টা নাগাদ শুরু হয়। চারিদিকের যে পরিবেশ, সত্যি এখানে মানে একটা দিন এইখানে বসে থাকতে পারবেন। তবে এর মধ্যেও আমি দেখছি এখানে এই যে ছোট ছোট হয়তো বা দোকানপাট আছে আদিযোগীর সামনেই। বাংলায় কথা বলছি এই দেখো আদিযোগীতে। তোমার বাড়ি কোথায় দাদা? সন্দেশখালী থানায়। সন্দেশখালীর ওখান থেকে এসে এখানে দোকানদারি করছেন একেবারে আদিযোগী মূর্তির সামনেই। একেবারে মূর্তির সামনেই রয়েছে এখানে মানে যোগা করা হচ্ছে এবং ধ্যান করা হচ্ছে। এই যে পুরো মূর্তিটা, এর চারিদিকে কিন্তু রয়েছে এই ত্রিশূল শিবের। তাহলে হয়ে গেল আমার আদিযোগী ভ্রমণ। এখন আমি এখান থেকে আবার ফিরে যাব ওই গান্ধীপুরম বাস স্ট্যান্ড। মূর্তির এখানে এসে আমি দেখছি এখানে হয়তো খাবার দাবার পাওয়া যায়, এইগুলো খাচ্ছে। এই নিজের নিয়ে খেতে হবে, বিরাট ফুলিয়েছে দেখছি। এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে যোগা সেন্টার, মূল সেন্টার। এর ভেতরে মোবাইল ক্যামেরা কিছু নিয়ে যেতে দেয় না। তো আমি আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে অটোর ভাড়া কোনো ঠিক নেই, 500 চায়, 700 চায়, মানে ওখানে পৌঁছানোর জন্য শুধু। যাই হোক, এরকম লাল কালারের যে বাসে করে আমি এসেছিলাম সেই বাসেই আবার ফিরে যাচ্ছি কোয়েম্বাটুর ওই গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। এতে 40 টাকা ভাড়া নেয়, এটাই সব থেকে কম। এই যে পাহাড়টা দেখছেন আর নিচে অনেক গাছপালা, এই শান্ত স্নিগ্ধ পরিবেশেই কিন্তু যোগা সেন্টার গড়ে উঠেছে। খুব ভাই।